সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আপনাদের পছন্দের পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সব আপনাদের মাঝে প্রকাশ করতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ প্রতি সপ্তাহে আপনাদের পছন্দের পত্রিকাগুলো আমরা আপনাদের মাঝে প্রকাশ করি এবং সত্য যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয় সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের চাকরির ভিডিওতে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করে যাচ্ছি। তো বন্ধুরা, এই সপ্তাহের চাকরির খবর পত্রিকার সর্বপ্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ শিশু একাডেমি, যেখানে সর্বমোট 50 জন জনবল নিয়োগ নেবে। বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে রয়েছে কারা অধিদপ্তর, যেখানে সর্বমোট 174 জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি, এর মধ্যে রয়েছে ফার্মাসিস্ট, যেখানে 30 জন জনবল নিয়োগ নেবে। উচ্চমান সহকারীতে 5 জন, 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটরে 9 জন, কম্পিউটার মুদ্রাক্ষরীকে 1 জন, অফিস সহকারীতে 10 জন, কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে 65 জন, যেখানে এইচএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে। পরবর্তীতে রয়েছে অফিস সহকারী কাম বিক্রেতায় 1 জন, টেক্স টেকার 9 জন, গাড়ি চালকে 12 জন এবং শিক্ষকে 26 জন জনবল নিয়োগ নেবে। বেশ বড় কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদপ্তরে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 244 জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে উপ সহকারী প্রকৌশল, এখানে 81 জন জনবল নিয়োগ নেবে। সহকারী নিরাপত্তা কর্মকর্তায় 2 জন, ফার্মাসিস্ট এখানে তারা 25 জন। এছাড়া রয়েছে সিনিয়র স্টাফ নার্স 4 জন, সহকারী হিসাবরক্ষক 30 জন, উচ্চমান হিসাব সহকারীতে 77 জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এবং জুনিয়র স্টাফ নার্সে 10 জন, ড্রেসারে 6 জন এবং আরেকটি পদের জন্য তারা সর্বমোট 244 জন জনবল নিয়োগ নেবে। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় 52 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। এটাও কিন্তু বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি বলা চলে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে 52 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 1390 জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হয় ইমেইলের মাধ্যমে অথবা সিভি পাঠাতে হয় ইমেইলের মাধ্যমে, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো অবশ্যই আপনারা আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে 41 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে 5 জন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে 36 জনের বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে 38 জন এবং কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরে 76 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, পরবর্তী দেখতে পাচ্ছি বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠানে 26 জন, জাতীয় জনসংখ্যা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে 13 জন, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে 10 জন এবং সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে 24 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের চাকরির খবর পত্রিকার সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।